কি ব্যাপার, কি করছো তুমি? এই তো একটু ফোন। সারাদিন অফিসে থাকো, অফিস থেকে এসে মোবাইল টিপো, আমার কথা তো শোনোই না, সংসারের কথাও ভাবো না। আরে বুঝো না, সারাদিন তো অফিসে অনেক ব্যস্ত থাকি, যার কারণে ভাবছিলাম একটা টেক্সট করছিলাম। তারপরে কি খবর বাবা, আজকে এত সুন্দর করে সেজেছো? হ্যাঁ, কিন্তু যাই হোক না কেন, আজকে তোমার আমার কথা শুনতেই হবে। তুমি প্রত্যেকবার আমি কথা তুললে তুমি প্রত্যেকবার ইয়ে করো। কি? তোমার এই বোন আর কতদিন আমাদের ঘাড়ে বসে খাবে বলো তো? আমাদেরও তো একটা ফিউচারে প্ল্যান আছে, তাই না? আমাদের তো বাচ্চা কাচ্চা নিতে হবে। তুমি এটা একটা কথা বললে, তুমি জানো না ও আমার একটা আদরের ছোট বোন। তাছাড়া বাবা মাও বেঁচে নেই। ও আমার কাছে থাকবে না, কার কাছে থাকবে? একটু বোঝার চেষ্টা করো। যত যাই বলো না কেন, আমি আর তোমার কোনো কথা শুনছি না। এই অল্প দিনের মাঝখানেই তুমি তোমার বোনকে বিয়ে দিবে, ঠিক আছে? কারণ আমাদের একটা ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। তুমি কোনো ভাবনায় ভাবছো না, খালি খালি বলছো বাবা মা মারা গেছে, একমাত্র বোন। বাবা, কারো কি বাবা মারা যায় না? কারো কি একমাত্র বোন থাকে না? সবাই একমাত্র বোন থাকে, সবাই একমাত্র ভাই থাকে, সবাই বিয়ে করে সংসার করতে যায়। আচ্ছা শোনো, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। বাবা মা মারা গেছে, এখন ও যদি আমার কাছে না থাকে, কার কাছে থাকবে? আর তাছাড়া আমি তো ওর জন্য ভালো ছেলে খুঁজছি, কিন্তু পাচ্ছি না তো। যারটার হাতে তো আমি আমার ছোট বোনকে তুলে দিতে পারি না। শোনো, আমি আর তোমার কোনো কথা শুনছি না। তোমার বোনের তুমি ভালো ঘরে পাও না গরিব ঘরে পাও, সেটা আমার আর দেখার বিষয় না, ঠিক আছে? অল্প দিনের মাঝখানে তুমি তোমার বোনকে যে কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমি তোমার বোনকে আর আমার সংসারে রাখতে পারবো না, কিছু তোমার মনে থাকে। আরে চুপ করো না। আরে ও তো ভিতরের ঘরে আছে, ও যদি শুনতে পায় মনে কষ্ট পাবে না? আর ভাবে আর আমি আস্তে আস্তে কথা বলতে পারবো না, ঠিক আছে? আমি যা বলবো এখন জোরে বলবো। এটা কোনো কথা হতে পারে না। তুমি তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব পারো এই ঘর থেকে বিদায় করো, বাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি চুপ করো না, বোঝার চেষ্টা করো। এভাবে চিল্লাচিল্লি করলে কি হয়? ওয়ালাইকুম আসসালাম। অনিক? হ্যাঁ, আমি নিঝুম বলছিলাম, এটা আমার নতুন নাম্বার। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কি সময় হবে? আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি জানি না কথাটা বলা আমার ঠিক হচ্ছে কিনা, বা তুমি কথাটা কিভাবে নিবে। তুমি অনেকদিন থেকে বিয়ে করার কথা বলছিলা, যে কারণেই হচ্ছে ঝগড়া করে আমাদের যোগাযোগটা বন্ধ হয়ে গেছিল। আমি আসলে তোমাকে বিয়ে করতে চাই নাই আমার ভাই ভাবির দিকে তাকিয়ে। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার বড় ভাই আমাকে বড় করেছে। আমি চাই না আমার কারণে তাদের সম্মান নষ্ট হোক বা তারা কষ্ট পাক। কিন্তু এখন এখন যেটা বুঝতেছি, জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়ে তাদের সম্মানটা, তাদের ভালোবাসাটা আমার কাছে অনেক কিছু হলেও আমি তাদের কাছে কেউই না, আমি তাদের কাছে কিছুই না। তুমি যদি চাও আমাকে বিয়ে করতে, আমি রাজি। তুমি যেভাবে বলবে, যেখানে বলবে, আমি সেখানেই বিয়ে করতে রাজি। হ্যাঁ, ঠিক আছে। তুমি আমাকে টেক্সট করে দিও, আমি চলে আসবো সময় মতো। কাউকে জানাতে হবে না। ভাইয়া, আমার জন্য দোয়া করো। আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। আমার পথ আমি দেখে নিচ্ছি। কি বলছিস এসব? তুই কোথায় যাচ্ছিস? আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাচ্ছি। ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাচ্ছিস মানে? কি বলছিস এসব? তাহলে ছোট থেকে তোকে এত বড় করলাম, আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, তুই আমাদের মুখে চুনকালি মেখে এভাবে চলে যেতে পারিস না? দেখো ভাইয়া, আমি ঘরেই থাকি, আমি বাইরে থাকি না। ঘরে কি চলে, কি চলছে, সেটা আমার কান পর্যন্ত আসে। আমি কিছু বলি না, আমি চুপ করে থাকি বলে এই না যে আমি কিছু শুনতে পাই না। আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না ভাইয়া। আমি চাই না আমার জন্য আমার এই ভাইটার কোনো কষ্ট হোক। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছো, ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। আমিও চাই না আমার জন্য তোমার তোমার সংসারটা ভেঙে যাক, তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই আমি তো এখন বড় হয়েছি, আমার ভালোটা নয় আমাকেই বুঝতে দাও। ভাইয়া, তুমি ভালো থেকো। আমি গেলাম। নিঝুম, নিঝুম! কি
এবার খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছো। তোমার আপদ এ বাড়ি থেকে চলে গেছে। শোনো, আমার বোনকে তাড়িয়ে তুমি যেভাবে খুশি হয়েছো তার প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। আমিও থাকবো না। যে বাসায় আমার বোনের জায়গা নেই সে বাসায় আমি কখনোই থাকবো না। যাও, তুমিও তোমার বোন কাছে তুমিও চলে যাও। এটা আমার বাবার বাড়ি। তুমি চলে গেলে তোমার থেকে ভালো ছেলে দেখে আমি বিয়ে করে সংসার শুরু করব। অন্তত তোমাদের ভাই বোনের হাত থেকে তো বাঁচতে পারবো। ছে, যার মন মানসিকতা এত নোংরা তার সাথে আর যাই গেল সংসার চলে না। আমি যাচ্ছি। যাও, রাস্তা থেকে ঘুরে ফিরে আবার আবার আমার কাছে চলে এসো না। হুঁ।